আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে আকসা করিম আপু। আকসা করিম আপু আমার মার্কেটিং ট্রিক্স এবং আমার মেসেজ টেমপ্লেট এবং আমার পোর্টফোলিও দিয়ে উনি একটা ইউটিউব মার্কেটিং এর ক্লায়েন্টের কাজ পায়। তো ক্লায়েন্টের যে বাজেট বা ক্লায়েন্টের যে কাজটা সেটা বলা যায় প্রায় $300 প্লাস। তো এই যে কাজটা $300 মতো একটা কাজের প্রজেক্ট, যেটা ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং এর। তো এই ইউটিউব মার্কেটিং এর প্রায় $300 প্লাস একটা কাজের প্রজেক্ট উনি কিভাবে পেলেন, এবং কোন পদ্ধতি ব্যবহার করে ক্লায়েন্টকে পেয়েছেন, এবং ক্লায়েন্টকে কিভাবে মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও দিয়েছেন, বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে ওনার কোনো সমস্যা হয়েছে কিনা আমরা সেটাও জানার চেষ্টা করবো। এবং আমি অলরেডি জেনেছি যে ক্লায়েন্ট ওনাকে একটু পেমেন্ট করছে। তো কত পেমেন্ট করছে, কিভাবে উনি পেমেন্টটা রিসিভ করলো, আমরা সবকিছু জানার চেষ্টা করব। তো আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, এই যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 59টা টেকনিক দেখানো আছে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করা যায়, বা যে ওয়েগুলো দেখাইছি। তো সেখান থেকে আপনি কোন কৌশল বা কোন ট্রিক্স ফলো করে আসলে ক্লায়েন্টটাকে পাওয়া আপনার? ইউটিউব ফুডপোলিওর যেটা ছিল ওইটা। না না, আমি অ্যাকচুয়ালি আমি যে ইউটিউব মার্কেটিং এর আপনার ফুডপোলিও ছিল। না না, আমি আপনাকে এটা বলতেছি যে আমি যে এই যে 59টা মার্কেটিং ট্রিক দেখালাম যে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়, তার আসলে কোন টেকনিক থেকে আপনি ক্লায়েন্টে পেয়েছেন? জি, ফেসবুকের মাধ্যমে, না আদার্স কোনো সোশ্যাল মিডিয়া, বা না আদার্স কোনো ওয়েবসাইট থেকে? ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে অ্যাকচুয়ালি, তাই তো? ফেসবুকের মাধ্যমে। জি জি। আচ্ছা, জি। এই যে ফেসবুকের মাধ্যমে মাধ্যমে ওকে পেলেনটা কিভাবে? ফেসবুকের কোথা থেকে পেলেন বা কিভাবে পেলেন, যদি একটু বলেন। আমি হচ্ছে ওই ফার্স্টে মানে ওনার ইউটিউব চ্যানেলে ঢুকছিলাম, দেন সবকিছু দেখার পরে ওনার ফেসবুকেও ওনার সাথে অ্যাড হয়েছি। এরপর ওনার সাথে অ্যাড হওয়ার পর ওনার সবকিছুতে লাইক করছি, শেয়ার করছি, কমেন্ট করছি। দেন মানে ওনার কমেন্ট ভালো লাগছে আমার, কারণ উনি পার্সোনালি নক করছে আচ্ছা, এন্ড মানে আমাকে জিজ্ঞেস করছে আমি কে, দেন আমি বলছি, এরপর নক দিছি। গুড। তো এই যে ক্লায়েন্টকে যে মেসেজ টেমপ্লেট বা ফার্স্ট যে মেসেজটা আপনাকে সেন্ড করতে হয়েছে, এবং হচ্ছে যে পোর্টফোলিও ক্লায়েন্টকে দিয়ে আপনাকে প্রমাণ করাইতে হয়েছে যে আপনি একজন ইউটিউব অ্যাডস এক্সপার্ট বা ইউটিউব মার্কেটিং এক্সপার্ট। তো এই জি যে আপনি কি আমার কোনো পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট কি ইউজ করছিলেন কাজটা পেতে? জি, আপনার যে ইউটিউবের সব ফুডগুলি ওগুলো দিছিলাম। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্টটা কোন দেশের? ক্লায়েন্টটা হচ্ছে আমেরিকান। আমেরিকান ক্লায়েন্ট, আচ্ছা। ক্লায়েন্টের মানে কাজ কি করতে হবে, এবং ক্লায়েন্ট আপনাকে কত ডলার এ পর্যন্ত, আমি শুনছিলাম যে আপনাকে সামথিং কিছু পে করছে, এবং এটা মানে বাজেট কত হতে পারে, বা সর্বোচ্চ জি। কত হতে পারে, এবং কাজটা কি সেটা যদি একটু বলেন। উনি বলছে ওনার প্রতিদিন নিয়ত হচ্ছে 30টা করে সাবস্ক্রাইব লাগবে, এরপর ওনার ওয়াচ টাইম লাগবে, আর লাইক ওয়াচ টাইম লাগবে, লাগবে। তারপর? এন্ড উনি আমাকে ফার্স্টে অ্যাডভান্স করছিল হচ্ছে $10, রিসিভ করার পরে বলছে কাজ শুরু করতে। দেন আমি যখন দিছি কাজটা করে $30, মানে 30টা সাবস্ক্রাইব, দেন উনি আবার $10 পেমেন্ট করছে। ভালোভাবে কাজ করো তাহলে মানে আমি তোমাকে পার্মানেন্টলি কাজটা দিতে পারবো। এখন আচ্ছা, মানে আমার মানে বুঝতেছি না যে মানে কিভাবে মানে সবগুলো ম্যানেজ করবো এটাই। সমস্যা নেই। আমি কিভাবে ম্যানেজ করবেন বা কিভাবে কাজটা কমপ্লিটলি করতে হবে, কিভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করে আপনি কাজ চালিয়ে দিতে পারবেন, সবকিছু আমি আপনার সাথে শেয়ার করবো। তো আপনি যেটা বলতেছেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো ডেইলি হলো 30টা সাবস্ক্রাইবার যদি আপনি দিতে পারেন তাহলে সে আপনাকে $10 করে দিবে, তাই তো? জি জি। তো ক্লায়েন্টের চ্যানেলে সাবস্ক্রাইবার কতগুলো আছে এ পর্যন্ত? এখন আমি 30টা নিয়ে দেওয়ার পরে এখন জাস্ট 70টা হচ্ছে। 70? মানে 70 বলতে 70টা? 70টা, জি। 70টা হয়েছে, আচ্ছা। তো এটা বোঝা যাচ্ছে এই ক্লায়েন্টে জি যেহেতু তার মাত্র 70টা সাবস্ক্রাইবার হলো, ইনি 30টা সাবস্ক্রাইবার দেওয়ার পর, আচ্ছা, তাহলে তার মানে এই চ্যানেলটা, জি। বায়ার যেটা চাচ্ছে তার চ্যানেলটাকে মনিটাইজেশন অবধি নিয়ে যেতে খুব দ্রুত। আচ্ছা, এই জি জি। চ্যানেলটাকে মনিটাইজেশন অবধি আপনি দ্রুত যেভাবে নিয়ে যাবেন তার পুরো বিষয়টাই আমি আপনাকে জানাবো। আচ্ছা, যেহেতু আপনাকে সাবস্ক্রাইবার 30টা সাবস্ক্রাইবার দিলে আপনাকে $10 করে দেয় ক্লায়েন্ট, এবং সেটা পেমেন্টও করে। তো এর মধ্যে কি ক্লায়েন্টের সাথে এভাবে কমিউনিকেশন করা আছে যে আপনি, যেটা আমরা জানি যে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ হতে 1000 সাবস্ক্রাইবার লাগে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো এই ওয়াচ জি টাইমের জি। বিষয় কি আপনি দিবেন কিনা সেই বিষয়ে কথা হয়েছে? এটাই বলছিলাম আমি। আচ্ছা,
তো ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যে, সরি, ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আছে? ক্লায়েন্ট মধ্যে 8টা ভিডিও হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার বুঝতেছি না। আছে। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। ভাইয়া ক্লায়েন্টের 8টা ভিডিও আছে চ্যানেলে। চারটা, চারটা? আট 8টা। আচ্ছা, 8টা ভিডিও আছে। তাহলে আপনার এই এখন যেটা কাজ সেটা হলো, আপনার এই জি বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা হলো, ক্লায়েন্ট আপনাকে মান্থলি বেসিস বা পার্মানেন্টলি রেখে দিবে যতদিন অবধি না ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অবধি যায়। তো এখন আপনার যেটা কাজ জি সেটা হলো, আপনার বায়ারের যেটা বললেন যে বায়ারের চ্যানেলে 8টা ভিডিও আছে, তার মানে আপনার 8টা ভিডিও আপনাকে ফুললি এসইও করতে হবে। ফুললি এসইও। এখন আমি যতটুকু জানি যে আপনি আমার ডিজিটাল মার্কেটিং এর যে আমার সর্বশেষ যেটা কোর্স রানিং চলছে সেই ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আপনি কাজ জানেন না, মানে ইউটিউব মার্কেটিং এখনো, ইউটিউব ভিডিও এসইও কিভাবে করতে হয়, ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট সেট আপ করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আপনি এখনো শেখেননি। কিন্তু আমার চ্যানেলের মধ্যে জি ভিডিও দেয়া ছিল ইউটিউব কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়। সেই ভিডিও ট্রিক্স আপনি ফলো করে আপনি একটা, আনফরচুনেটলি আপনি একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন, তাই তো? এটাই তো আপনার মেন কথা নাকি? তো জি এখন জি এই কাজটাকে কিভাবে আপনি কি সাকসেসফুলি কমপ্লিট করবেন সেই পুরো বিষয়টা আমাকে আমার কাছে জানা, এবং হচ্ছে আমার এই আহ, যেন কাজটা কমপ্লিটলি করতে পারেন সেই অবধি আমার কাছ থেকে হেল্প নেওয়া, এটাই তো আপনার প্রধান উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, এখন আপনার যেটা করণীয় সেটা হলো, আমার চ্যানেলের মধ্যে অলরেডি ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয় অলরেডি ভিডিও দেওয়া আছে। যেহেতু আপনি এই ধরনের ক্লাসগুলো এখন আপনাদের আসেনি, ভিডিও দেওয়া আছে। ভিডিও আপনি চাইলে দেখে একই দিনে আপনি ভিডিও ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয় সেই ভিডিওটা 3বার দেখবেন। একবার না, দুইবার না, 3বার আগে দেখবেন। সর্বোচ্চ মনে হয় 1 ঘন্টার করে ভিডিও, মানে এক ঘন্টার ভিডিও। সেই ভিডিওতে দেখাইছি কিভাবে একটা ইউটিউব চ্যানেলের বা জি একটা ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে হয়, সম্পূর্ণ আমি দেখাইছি। আপনি সেটা 3বার ভিডিওটা দেখে দেন আপনি অ্যানালাইসিস করে বায়ারের, আমি যেভাবে ভিডিও এসইও করার বিষয়গুলো বলছি সেগুলো আপনি কমপ্লিটলি করবেন। কমপ্লিটলি করে আমাকে দেখাবেন যে এটা এসইও হয়েছে কিনা, আমি সেটা আপনাকে চেক করব। এভাবে জি আপনার 8টা ভিডিও আপনি জি কমপ্লিট এসইও করার পর, সেই ভিডিওগুলো যখন আপনি এসইও করবেন তখন কিন্তু নর্মালি সেই ভিডিওগুলো ভিউজ আসবে এবং অডিয়েন্সের কাছে যাবে, তারা দেখবে। দেখলে তারা ওয়াচ টাইম হবে, ভিউজ হবে। এবং জি যারা দেখবে তারা যদি ভিডিও ভালো লাগে সেখান থেকে তারা সাবস্ক্রাইব করবে। আর আপনি আমাকে এটা বললেন যে আমরা এটা জানি যে একটা ইউটিউব ভিডিও বা একটা একটা সাবস্ক্রাইব পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক ভালো কন্টেন্ট হতে হয়। ভালো কন্টেন্ট ছাড়া কেউ কখনোই কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চায় না। তো আপনি যেহেতু বললেন যে আপনার জি চ্যানেলের বায়ারের গোল হচ্ছে কোন দেশ থেকে সাবস্ক্রাইব আসুক, তার সেটা ম্যান্ডেটরি কোনো বিষয় না, তার সাবস্ক্রাইব হলেই হলো। তো আপনার এখন জি যেটা কাজ সেটা হলো, আপনি মানে আজকে থেকে যেটা কাজ, আপনি কমপ্লিট ভিডিওগুলোকে এসইও করেন, সেখান থেকে দেখেন ভিউজ আসার পর সাবস্ক্রাইব কতটুকু হচ্ছে। যদি সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন জি যে ডেইলি যে আপনার 30টা করে সাবস্ক্রাইব ফিল আপ করা দরকার, বা বাইরের যে গোল যে ডেইলি 30টা করে সাবস্ক্রাইব দিতে হবে বা এই টাইপের কিছু, যদি সেটা কমপ্লিটলি আপনি ফিল আপ না করতে পারেন, তাহলে আমার সাথে দ্রুত জানাবেন। আমি আপনাকে সাবস্ক্রাইব কিভাবে নিবেন, কোথা থেকে নিতে হবে, এবং আর কোনো ওয়ে আছে কিনা আমি সেই ওয়েটা বলবো, এবং সেভাবে আপনি কাজ সম্পূর্ণভাবে করতে পারবেন। আর ওয়াচ টাইম সেখান জি থেকেও আপনি কিনতে পারবেন এবং কিনে ক্লায়েন্টকে দেয়া যাবে। কিন্তু আমরা এই ভুল পথে, ভুল ট্রাকে আমরা যাব না। আগে আমরা যাব রাইট ওয়েতে, যে একটা এসইও করে সেই জি জি ভিডিও ভিডিও ভাইরাল করে ক্লায়েন্টকে ম্যানুয়ালি ভিউজ, ম্যানুয়ালি ওয়াচ টাইম দেওয়ার ট্রাই করব। যখন দেখবো যে হচ্ছে না, একান্তই হচ্ছে না, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারতেছি না, তখন আমাদের অন্য কোনো ওয়ে খুঁজতে হবে এবং সেই ওয়েতে কাজ করতে হবে। খুঁজতে হবে না, সেই ওয়ে অলরেডি আছে, যেটা সেখান থেকে আপনি অ্যাপ্লাই করে পেয়ে যাবেন। কিন্তু তার আগে ক্লায়েন্টের ভিডিও খুব ভালোভাবে এসইও করে সেটা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করতে হবে। ভিডিওগুলো আপনারা ফেসবুকের জি মধ্যে অনেকগুলো ইউটিউব ভিডিও প্রমোশন গ্রুপ পাবেন, যেগুলোর মধ্যে আপনি ভিডিওটা প্রচার করে শেয়ার করবেন। শেয়ার করে দেখবেন যে কত পরিমাণে সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম আসতেছে বা ভিউজ আসতেছে। সেগুলো পাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন। আমি তারপর আপনাকে গাইড করব যে আপনি কি ফেক কোনো সাবস্ক্রাইবার বা ফেক কোনো ওয়াচ টাইম কিনবেন কিনা। আমাকে জানার পর আমি গাইড করবেন, আপনি সেভাবে আগাবেন। আদারওয়াইজ আপনি আগাবেন না। আর যদি আপনি এই টাইপেরও কোনো ইস্যু আসে যে আপনার ডেইলি দরকার হলো 30টা সাবস্ক্রাইবার,
আপনার 20টা করে আসতেছে, আর 10টা সাবস্ক্রাইবার আপনার দরকার, আমি 1 সপ্তাহ পর পর আপনার বায়ারের কাজ নিয়ে আমি একটা হচ্ছে যদি আমি লাইভ করে দেই, তাহলে তারা সবাই সেখানে সাবস্ক্রাইব করবে, কিন্তু সেখানে কিন্তু ঝুঁকি আছে। ঝুঁকি হলো অনেক পাবলিক হচ্ছে আপনার বায়ারকে মেসেজ দিবে যে তোমার কাজটা আমি করে আচ্ছা। দিতে পারি, কিন্তু আমরা এই ধরনের ওয়েতে জি। আমি যেতে চাচ্ছি না। তো এর জন্য আমরা যেটা করতে পারি, যদি ক্লায়েন্ট আপনাকে বাজেটটা ঠিকভাবে দেয় বা বাজেট ঠিক মতো দিয়ে থাকে, তাহলে আমরা গুগল অ্যাডস এর মাধ্যমেও ইউটিউব ভিডিও প্রমোশন করতে পারবো, গুগল অ্যাডস এর জি। মাধ্যমে। আপনি তো সেই জি। ভিডিওটাও সেই ক্লাসও আপনি এখনো করেননি, বা কিভাবে গুগল অ্যাডস ভিডিও কিভাবে প্রমোশন করা হয় সেটাও আপনি জানেন না। তো যদি ওই জি। টাইপের হেল্প লাগে আমি পরবর্তীতে হেল্প করব। তাহলে আপনার এখন আপাতত যেটা দরকার হলো, এখন থেকে যেটা করা দরকার সেটা হলো ইউটিউব ভিডিও এসইও। যদি না করতে পারেন তাহলে আমার চ্যানেলের মধ্যে অলরেডি ইউটিউব ভিডিওর এসইওর ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা আজকে সারা রাত, সারা রাত তো দেখার দরকার নেই, 3 ঘন্টা, তিনবার 3 ঘন্টা দেখেন। দেখার পর আগামীকাল থেকে আপনি এসইওর কাজ জি। করে যান। এসইও কাজ আপনি 2 দিনের মধ্যে এসইওটা কমপ্লিটলি করে ফেলেন। করার পর দেখেন ওয়াচ টাইম, ভিউজ এবং সাবস্ক্রাইবার কেমন আসতেছে। দেন তারপর আপনি আমাকে জানান যে এতটা আসতেছে, বাইরের দরকার এতটা। দেন তারপরের স্টেপ কি হবে আমি আপনাকে জানাবো, ঠিক আছে? আমি আশা করছি আপনি জি আমি ভাইয়া। আমি আমি আশা করছি আপনি যে নির্দেশনাগুলো দিলাম সেগুলো আপনি কমপ্লিটলি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, এই ভিডিওটা রেকর্ড হয়ে গেছে, ভিডিওটা আমি আপনাকে এখনই দিয়ে দেবো, সেই ভিডিওটা আরেকবার একটু দেখে নিন। জি ভাইয়া। জি ভাইয়া, দেখবো। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।